গ্যাংওয়ার, চুরি ডাকাতি, গোলাগুলি থেকে শুরু করে দাদাগিরি। লঙ্কাপাড়ার প্রাকৃতিক সৌন্দর্য ও পার্শ্ববর্তী দেশ ভুটানের প্রাকৃতিক সৌন্দর্যকে হাতিয়ার করে জেলা পুলিশের দৌলতে এলাকার কুখ্যাতরা আজ জেলবন্দি। 2014 সাল থেকেই বন্ধ আলিপুরদুয়ার জেলার সবচেয়ে বড় বাগান লঙ্কাপাড়া চা বাগান, যা আলিপুরদুয়ার শহরের থেকে প্রায় 85 কিমি দূরে অবস্থিত। এখানে কর্মহীন হয়ে পড়েছেন প্রায় 2200 জন শ্রমিক। বাগান বন্ধ থাকায় আর্থিক সমস্যায় কার্যত সমাজবিরোধীদের ঘাঁটিতে পরিণত হয়েছিল লঙ্কাপাড়া। এমন কোনো সমাজবিরোধী কাজ নেই যা লঙ্কাপাড়াতে হতো না। প্রায় শোনা যেত বিভিন্ন সমাজবিরোধী কাজের কথা, যার ফলে পার্শ্ববর্তী এলাকাতে আতঙ্কের জায়গা হিসেবে পরিচিত ছিল লঙ্কাপাড়া। সমাজবিরোধী কাজের কাছে হার মেনেছিল লঙ্কাপাড়ার প্রাকৃতিক সৌন্দর্য। তবে পুলিশের তরফে স্থায়ী পুলিশ ফাঁড়ি অবধি তৈরি করা হয়। বাইরের লোক তো অনেক দূরের কথা, আলিপুরদুয়ার জেলার বাসিন্দারাও খুব বেশি প্রয়োজন না হলে लंकापाड़ा दिखे जेते ना। अभी फिलहाल जो बगान बंद होने के कारण से यहाँ का कितना आदमी सब तो बाहर में चला गया। उसकी साथ संग संग ये भूटान जो राज्य है हम लोग का, ये इसका पहाड़ के उधर भूटान जो पगली गम टू भूटान है, उसमें भी रोजगार के लिए जाता है। और अभी हम लोग जो मनोकामना सोशल सोसाइटी से हम लोग जो यहाँ पर पिकनिक स्पॉट कम इको पार्क खोला है, यहाँ पे मोटा मोटी हम लोग का मतलब 22 जनता ऐसे मेंबर है। उसके बाद में इधर उधर मोटा मोटी यहाँ से रोजगार चलता है। यहाँ पर जो सीजन में जो दिसंबर जनवरी फरवरी में बहुत सारा पर्यटन आता है पिकनिक के लिए। इस पे मोटा मोटी 150 से 200 दुकान होता है। इस दुकान से कारण से ये भी हम लोग का रोजगार बहुत हो रहा है यहाँ पर। किंतु आज সেই ছবি যেন অতীত। জেলা পুলিশের দৌলতে এলাকার কুখ্যাতরা আজ জেলবন্দি। আজ সেখানে স্থানীয়দের উদ্যোগে গড়ে উঠেছে এক পর্যটন কেন্দ্র। ये हम लोग यहाँ पर जो पिकनिक स्पॉट खोलने का मुख्य उद्देश्य है, यहाँ का बेकारी जो समस्या है उसको सॉल्व करने के लिए हम लोग इसमें लगे हुए हैं। পাহাড়, নদী, জঙ্গল, চা বাগান সবই রয়েছে লঙ্কাপাড়ায়, যেটা উত্তরবঙ্গের কোনো পর্যটন কেন্দ্রে নেই। বাড়তি পাওনা পার্শ্ববর্তী দেশ ভুটানের সৌন্দর্য উপভোগ। জায়গাটা সত্যিকার খুব ভালো জায়গা। পাহাড়ের মধ্যে থেকে যেটা আপনার নদীটা বয়ে গেছে, সেই নদীটা দেখার মতন নদী, আর চতুর্দিকে চা বাগান। এই চা বাগানটা সত্যিকারে দেখার মতন চা বাগান। হ্যাঁ, আর লঙ্কাপাড়াটা এখন দেখছি যে লঙ্কাপাড়াটা আপনার যেটা যা সুন্দর, এই সৌন্দর্য তো তার আমরা সচরাচর দক্ষিণবঙ্গে তো পাই না। উত্তরবঙ্গে হচ্ছে সবথেকে পাহাড়ের ডিস্ট্রিক্ট, পাহাড়ের ওপরেই সমস্ত বাসিন্দা, পাহাড়ের ওপরেই সব বাসিন্দারা বাস করে, যার জন্য পাহাড়টা এত সুন্দর লাগে। দূর থেকে মনে হচ্ছে যে সত্যিকারে একদম আমরা পাহাড়ের মাঝখানে রয়েছি। একদিকে যেমন ভুটান, উল্টো দিকে ভারত, মাঝে তিতি নদী, তারই সাথে রয়েছে বন্য প্রাণীরা। এলাকার আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে লঙ্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের ভেতর স্থানীয়ভাবে ছোট পাহাড় নামে পরিচিত একটি এলাকাকে পর্যটনের জন্য বেছে নেয় চা বাগান শ্রমিক এবং কর্মচারীদের নিয়ে গঠিত মনোকামনা সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি। কমিটির 21 জন সদস্য 2022 সাল থেকে উদ্যোগ নেয়। প্রথমত আমি বলতে চাই, আলিপুরদুয়ার বলুন বা কোচবিহার বলুন বা আপনি এদিকে সিকিম বলুন, নর্থ বেঙ্গল আগাগোড়াই সুন্দর। কিন্তু এই যে ডেস্টিনেশনটা যেটা লঙ্কাপাড়া, প্রথমে মানে সবার টপ এই ডেস্টিনেশনটা যারা ওরা পরিচালনা করছেন বা ওরা বললেন যে গত বছর উনি খুলেছিলেন পিকনিক স্পট হিসেবে। তো পিকনিক স্পট হিসেবে যখন খুলেছিলেন তখন এই ডেস্টিনেশনটার নাম হয়তো কেউ জানতো না, কিন্তু এখন এই থ্রু মিডিয়া বলুন বা যে কোনো চ্যানেল বলুন, যে জানতে পারবে যে লঙ্কাপাড়া বলে কোনো পিকনিক স্পট আছে। আমার কাছে লঙ্কাপাড়ার স্পটটা সত্যিই অনবদ্য। পাহাড় চূড়ায় ওয়াচ টাওয়ার, আই লাভ লঙ্কাপাড়া লেখা সেলফি পয়েন্ট, দোলনা সহ সাজানো হয় এলাকাটি। 2023-এর ডিসেম্বর মাসে শুরু হয় এই পর্যটন কেন্দ্রটির পথ চলা, আর তারপর থেকেই এই এলাকার সৌন্দর্য মন জয় করে নিয়েছে অনেকের। যেখানে এসে ঘুরে যাও। আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন এখানে এসে সবাই আর কি ফটো পোস্ট করে, আমি ওইখান থেকেই দেখতাম। তো আমি তখন থেকে ভাবতাম যে যাওয়ার পরে আমি নিশ্চয়ই এই জায়গাটা যাব। তো আসার মাত্র আমাদের 3 দিন হইলো ব্যাঙ্গালোর থেকে আসি, আজকে চলে আসছি এখানে। গত ডিসেম্বর মাস থেকে শুরু করে প্রায় 2.5 লক্ষ পর্যটক পা রেখেছেন এখনো পর্যন্ত।
ভরা বর্ষার মধ্যেও প্রায় প্রতিটি দিন পর্যটকদের একাংশ ঘুরে যাচ্ছেন লঙ্কাপাড়া। বাগান বন্ধ থাকলেও নতুন করে অন্তত 200 মানুষের সরাসরি কিছুটা কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। জায়গাটা খুব সুন্দর আছে, এখানকার ভিউ অনেক সুন্দর, মানুষজন অনেক সুন্দর, এসে ভালো লাগলো। মানে আমি তো ফার্স্ট টাইম আসছি, এর আগে আর কি বন্ধুদের কাছে শুনছি যারা এখানে আসছে আর কি, জানুয়ারি মাসে পিকনিক স্পট অনেক ভিড় হয় নাকি। আর এখানকার ভিউ অনেক ভালো, আর এখানকার আবহাওয়ার জন্য সবাই আর কি আসে। খুব সুন্দর আর কি আবহাওয়া, আমরা আজকে এসে যেটা অনুভব করলাম আবহাওয়াটা খুব ভালো লাগলো। আমি বলবো যে আপনারাও আসেন, খুব সুন্দর জায়গা লঙ্কাপাড়া, এখানকার মানুষজন খুব সুন্দর, আসবেন সবাই। টেরর নয়, ট্যুরিজমের হাত ধরেই নিজেদের এলাকার আমূল বদল আনলো আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের লঙ্কাপাড়া বাগানের শ্রমিক ও কর্মচারীরা। এখন স্থানীয়দের দাবি আর টেরর নয়, ট্যুরিজমেই সাফল্য পাক লঙ্কাপাড়া। এখানে যারা শ্রমিক যারা ছিলেন তারা কিন্তু বিগত দিনে চা বাগান বন্ধ থাকার দরুন কিন্তু তারা কিন্তু বাইরে চলে গিয়েছিলেন, এবং এখানে এই উদ্যোগ গ্রহণ করার পর কিছু সংখ্যক শ্রমিক কিন্তু ফিরে আসেন কাজের জন্য, এবং তার পরবর্তীতে তারা কিন্তু জানাচ্ছেন যে এই এলাকা যেহেতু বিগত দিনে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটার জন্য কিন্তু বদনাম ছিল, এবং সেই কারণে কিন্তু পুলিশ প্রশাসনের থেকে যথেষ্টই তারা সাহায্য পেয়েছেন, এবং তার পরবর্তীতে তারা আশা রাখছেন যদি জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন তাদের পাশে থাকে তাহলে বিশ্বের দরবারে কিন্তু আলিপুরদুয়ারে নতুন ডেস্টিনেশন লঙ্কাপাড়া সেটা কিন্তু আরো সাড়া ফেলবে। আলিপুরদুয়ার থেকে অনিশা পোদ্দারের রিপোর্ট, ট্র্যাক টিভি বাংলা।